বিএনপি ভোটকে ভয় পায় না, বরং যারা ভয় পায় তারাই পিআর পদ্ধতির কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। আরাফাত শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান কাজল বলেছেন, গত ১৭ বছর ধরে মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এর কারণ ছিল একটাই, জাতীয়তাবাদী শক্তি বা বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে। তিনি আরও উল্লেখ করেন, আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে এবং গণতান্ত্রিকভাবে সংসদীয় নির্বাচন যাতে না হয় তার জন্য নানা রকম তালবাহানা করা হচ্ছে। তবে তিনি দৃঢ়তার সাথে বলেন, যদি যুবদলের নেতাকর্মীরা সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কর্মসূচির শুরুতে লুৎফর রহমান কাজল জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করে বেলুনুরিয়া প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে সমাবেশে মিলিত হয়। কক্সবাজার পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ। এতে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জিসান উদ্দিন জিসান সহ আরও অনেকে। যারা ভয় পায় তারা পিআর পদ্ধতির কথা বলে। ভাইয়েরা আমার, গত ১৭ বছর বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ ছিল একটাই, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসবে। আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে গণতান্ত্রিক ভোট না হয়, সংসদীয় ভোট না হয়, নানা রকম তাল বাহানা শুরু করেছে। আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো তাল বাহানা, কোনো ষড়যন্ত্রই আপনাদেরকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। ৫ই আগস্টের পর নতুন বাংলাদেশের নতুন রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতি হলো কল্যাণের রাজনীতি, সাধারণ মানুষকে সেবার রাজনীতি, সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতি, গরিব মানুষের পাশে থাকার রাজনীতি। আপনারা যদি আগের মতো ক্ষমতা দেখান, আধিপত্য দেখান, মানুষকে অনিষ্ট করেন, মানুষ যদি ভাবে যে আপনি নিরাপদ না, তাহলে সাধারণ মানুষ রাজনীতি আপনাদের জন্য না। পিআর পদ্ধতি মানে কি জানেন? কোনো ক্যান্ডিডেট থাকবে না, আপনারা এখানে মার্কাতে ভোট দেবেন, ঢাকায় ওই ভাগ হবে কে কোথায় এমপি হবে। সেটা রাজনৈতিক দলগুলা সেটা চাইতেই পারে, সেটা অসম্ভব কিছু দাবি দেওয়া থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন, সেখানে আপনারা পিআর পদ্ধতির কথা বলছেন, কিন্তু ৪ মাস আগে আপনারা আপনাদের সারা বাংলাদেশে ৩০০ ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন এবং মার্কা নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আপনাদের কথার কাজের সাথে কি মিল আছে? রাজনৈতিক দল বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন যে কথা নয়, কাজ করতে হবে, বিএনপি কাজে বিশ্বাসী। এই পর্যন্ত বাংলাদেশে যত সংস্কার হয়েছে, বহুদলীয় গণতন্ত্র বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বলেন, সংসদীয় রাজনীতি বলেন, মুক্তবাজার অর্থনীতি বলেন, মানুষের ভোটের অধিকার বলেন, একমাত্র বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেগুলা দাবিগুলা প্রতিষ্ঠা করেছিলেন, সেই সংস্কার করেছিলেন তিনি। আজকে প্রায় ১৪ মাস হয়ে গেল, ১৮ মাস হয়ে গেল, কিন্তু দেখা যায় সেই আগের মতোই। আজকে একটা ঐক্যমত কমিশন সংস্কার বলা হয়েছে। আপনারা দেখেন তারা যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, জাতি হ্যাঁ এবং নাতে বিভক্ত হয়ে গেছে। ঐক্যমত কমিশন জাতিকে অনৈক্যে রূপান্তরিত করেছে। তাই সতর্ক থাকতে হবে। তাদের উদ্দেশ্যও ভালো না, সরকারের উদ্দেশ্যও ভালো না। চাই এই দেশটাতে আগের মতোই ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া এই দেশটা চালু থাকুক, এইরকম রাষ্ট্র ব্যবস্থা।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।